ফেসবুকে স্টোরি কে না দেয়, তবে কিছু কিছু মহাবিজ্ঞানী এত পরিমাণে স্টোরি দিয়ে থাকে তাদের স্টোরি সিন করে নিজেকেই বিপদে পড়া লাগে। কারণ পরিচিত ব্যক্তি রিয়াক্ট না দিয়ে বেরো হতে পারি না, আবার তার 10-15টা স্টোরি সিন করতে যে পরিমাণ সময় ব্যয় হয় সে সময়ে আমি এভারেস্টের চূড়া জয় করতে পারতাম। অপরদিকে স্টোরিতে কোনো মেয়ের পিক দিলে আমার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুগুলা এত পরিমাণে ভিউ করে এবং ইনবক্সে জিগায় ভাই এটা কে, কিন্তু আমার পিক দিলে ইনবক্সে জিগা তো দূরের কথা, এলাকার 2টা কুত্তাও চোখ তুলে তাকায় না। এদিকে আবার কিছু কিছু পাবলিকের স্টোরি দেখে নিজেই বিপদে পড়ি, কোন রিয়াক্ট দিব না জানি ভুল রিয়াক্ট দিয়ে বসি। প্রিয় দর্শক, আপনার এই রকম বন্ধুগুলোকে মেনশন করুন। কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত তথ্যে দেখে আসা যাক। আমার স্টোরিতে হাত আছে। স্টোরিতে হাহা দেওয়ার কারণে অনেক সময় বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। শুধু এই হাহাই সমস্যা নয়, দেখা যাবে ফেসবুক স্টোরিতে আপনি যদি মেয়ের পিক দেন তাহলে দেখবেন অনেক ভিউ হবে, অনেকেই রিয়াক্ট করবে এবং ইনবক্সে আপনার অনেকেই জিগাবে ভাই এটা কে, কিন্তু আপনার পিক স্টোরিতে দিলে কেউ জিগাবে না যে ভাই কেমন আছেন। এদিকে আবার অনেকেই স্টোরিতে এত পরিমাণে স্টোরি দেয় তাদের স্টোরি দেখে মনে হয় তারাই ফেসবুকের মালিক। আমরা দর্শক, আপনার সাথেও কি এরকম হয়? প্রিয় দর্শক অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, খবরগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মমিনুল ইসলাম। আল্লাহ হাফেজ।